আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানের কথা এখন না জানে এমন কেউ নেই। প্রতি বছর জুলাই মাস এলে সেপ্টেম্বর পর্যন্ত এখানে নানা আকারের আর দেশি বিদেশি জাতের পেয়ারা ওঠে। ছোট ছোট ডিঙি নৌকায় সাজানো পেয়ারার পসরা রূপ নেয় যেন থাইল্যান্ডের সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেটের আদলে। চোখ জুড়ানো এই অপার সৌন্দর্য উপভোগ করতে পিরোজপুরের নেসারাবাদে ভিড় জমান সারা দেশের মানুষ, এমনকি বিদেশি পর্যটকরাও। প্রতিবারের মতো এবারও পিরোজপুরের নেসারাবাদের আটঘর কুরিয়ানা, আদামকাঠি, জিন্দাকাঠি সহ বিভিন্ন খালের বুক চিরে জমে উঠেছে পেয়ারার ভাসমান হাট। প্রতিদিন ছোট নৌকায় করে আড়তে আনা হচ্ছে শত শত মন পেয়ারা, যা মন প্রতি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। এ অঞ্চল থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের নানা প্রান্তে সরবরাহ করা হচ্ছে সুস্বাদু এই ফল। শুধু তাই নয়, এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র। সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান। তবে পর্যটকদের নিরাপত্তা, মানসম্মত গেস্ট হাউস ও রেস্টুরেন্ট নির্মাণের আকুতি দর্শনার্থীদের। পাশাপাশি পেয়ারা অর্থনীতি আরো বেশি গতি বাড়াতে এই পেয়ারার জেলি কারখানা ও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের। নৌকো নিয়ে বাগানে যাওয়ার পর আমাদের ওই সবাই লেবার সব চলে যায় বাগানে পেয়ারা পাড়তে শুরু করে এবং 10টা সাড়ে 10টার দিক থেকে আমরা পেয়ারা নিয়ে চলে আসি। এই জায়গার পেয়ারা খুব সুস্বাদু, তো এই জন্য অনেক মানুষে ভালোবাসে, এই জন্য পেয়ারা চাহিদা বেশি। এই সিজনে প্রায় 2-3 কোটি টাকার উপরে সেল হয়। তারপর এখানে আড়ত বলতে এই জায়গায় আছে, তারপর বিভিন্ন জায়গায় আড়ত আছে। আমরা যারা ঘুরতে আসি, যদি সরকার যদি এদের প্রতি যদি আপনার একটা পদক্ষেপ নিত, যে পর্যটকরা বা আমরা যারা ঘুরতে আসি মেয়ে ছেলেদের নিয়ে বা মা বোনরা যারা আসে ঘুরতে, এখানে যদি ওইরকম একটা পরিবেশ পেত তাহলে খুব ভালো লাগতো। হাজার হাজার লোক আছে, কোনো একটা রেস্টুরেন্ট নাই বা ভালো একটা বসার জায়গা নাই, কেন সরকার কোনো আমাদের আবদার কোনো কিছু এমন কিছু করে নাই যে এখানে 100 লোক দাঁড়াইতে পারবে বা কোনো কিছু করতে পারবে। শুধু যে পিরোজপুরের লোক আমরা আসি সেটা তো না, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু তাদের জন্য ভালো কোনো রেস্ট হাউস নাই, থাকার মতো কোনো ব্যবস্থাও নাই। জেলা জুড়ে 710 হেক্টর জমিতে এবার 7,210 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যা থেকে কেনা বেচা হবে 20 কোটি টাকারও বেশি। চাষিদের লোকসান ঠেকাতে পরামর্শের পাশাপাশি সংরক্ষণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি অফিস থেকে উপসরকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। উপযুক্ত সংরক্ষণ সুবিধা ও পর্যাপ্ত সরকারি নজরদারি পেলে পিরোজপুরের এই ভাসমান হাট জাতীয় অর্থনীতি ও পর্যটনে আরো বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।